হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি ব্লগ বাই কাজী হীরা চ্যানেল থেকে। আমি তোমাদের হীরা আপু চলে আসলাম তোমাদের সাথে এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় গল্প করতে। তো আজকে এই চিকেনের তরকারিটা রান্না করেছিলাম, ব্রয়লার মুরগির তরকারি। আমার হাজব্যান্ড আজকে দুপুরে খেতে আসবে না, তাই ভাবলাম যে ব্রয়লার মুরগি রান্না করি। সে যেহেতু বাসায় নেই, সে আবার এটা রান্না করলে খেতে চায় না। তো রান্না করেছি, এতটাই টেস্ট হয়েছে। আমার ফুফাতো ভাই বলতেছে যে আপু, আমার তো ভাত খেয়ে পেট ভরছে, কিন্তু মনে হইতাছে আমি কিছু খাইনি, আরও খেতে মন চাচ্ছে, কিন্তু পেটে তো জায়গা নেই। এতটাই নাকি ওর কাছে ভালো লাগছে। তো ও আবার আলুর তরকারিটা একটু বেশি পছন্দ করে। যেদিন গরু মাংস বা চিকেন যেটাই হোক, আলু দিয়ে রান্না করি, ও আবার খুবই পছন্দ করে, মজা করে খায়। তো আমি মাঝে মাঝে ওর জন্য, আমার হাজবেন্ডের জন্য, ওদের জন্য আমি আলু দিয়েই তরকারিটা বেশিরভাগ রান্না করি। যেহেতু আমার বাচ্চারাও আছে, ওরা সবাই একটু আলু পছন্দ করে। আমি আবার দেখা যায় আলু তেমন একটা খাই না। একটু এই যে মুরগির পা পাক সেটা এগুলোই খাই। তেমন একটা গোশ আমার কাছে ভালো লাগে না। তো বাচ্চারাই বেশিরভাগ খেয়ে থাকে, ওদের জন্যই তো রান্না বাড়া করা আর কি। তো ওর কথা শুনে আমার খুবই হাসি পেয়েছে। আমি ভাবলাম যে আমার আপুদের সাথে আমি শেয়ার করব আমার ভাইটা কি বলল আজকে কথাটা। তো নিশ্চয়ই আপু তোমাদেরও হাসি উঠে যাবে ওর কথাটা শুনে। আমি আর আমার মেয়ে হাসছি আর তোমাদের সাথে কথা বলছি। তো আমি কিন্তু, জানো, আমার আম্মু থাকে আমার সাথে। আমি স্কুলে ছিলাম, স্কুল থেকে আসতে আজকে অনেকটাই লেট হয়েছে, কারণ আমার মেয়ের এক্সাম চলছে। আস্তে আস্তে প্রায় 1:30 বেজে গেছে। তো আমি এসে দেখি আমার আম্মু মুরগি একদম ভেজে রেখেছে, মুরগি ভেজে তারপরে সব কিছু রেডি করে রেখেছে। মুরগি ভেজে রেডি করে রেখেছে। আমার আম্মু সবসময় বলে যে এই মুরগি যখন রান্না করবি ভেজে রান্না করবি। আর আমি ধরো না ব্যস্ত, তাড়াহুড়া, আমার সময় নেই, আমি ওইভাবেই রান্না করে ফেলি। তো আম্মু আমার কাজটা এগিয়ে দেওয়ার জন্য এসে দেখলাম যে চিকেনগুলো ভেজে রাখছে, আলুগুলো ভেজে রাখছে। মানে আমি তো এসে দেখে খুবই খুশি হয়ে গেছি আপুরা, বুঝতে পেরেছো? কি আর বলবো, যাই হোক, মা থাকলে একটা সুবিধা হয়। তোমরা সবাই দোয়া করো আমার আম্মুর জন্য। তো এই যে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে সরিষার তেলের মধ্যে একটু ভেজে তারপরে গরম মশলাগুলো একে একে দিয়ে দিলাম। তারপরে আমি আদাটা দিলাম, আদাটা একটু নেড়ে চেড়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব আপুরা। এই যে দিয়ে দিলাম কাঁচা জিরার গুঁড়ো। আমার ভাজা জিরের গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি কাঁচা জিরা ছিল ওইটা ভাজারও সময় পাইনি, কাঁচা জিরাটাই আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি। তো এই যে কিছুটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, ধনিয়াটা ভাজা ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। দেখো মরিচের গুঁড়ো কালারটা কতটা লাল টকটকা, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি কিন্তু মরিচগুলো শুকিয়ে গুঁড়া করে নিয়েছি। খুবই মানে ভালো মানের মরিচ, একদমই ঝাল টকটকা। তো এই যে আমি একটু গরম পানি দিয়ে দিলাম, গরম পানিটা দিয়ে আমি আস্তে আস্তে মশলাটা একটু কষিয়ে নিব, যেন পুড়ে না যায়। বেশি পানি দেইনি, অল্প একটু গরম পানি দিয়ে হালকাভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক করতে যেন ভুলে যেও না, এবং ভালো লাগলে একটি কমেন্টস করে যেও। তোমাদের একটি কমেন্টস আমার পড়তে খুবই ভালো লাগে এবং আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার। আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কমেন্টস পড়তে এবং রিপ্লাই দিতে। তো আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকনটি অন করে দিবা, যেন আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আপুরা, এই যে দেখো আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে এই যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, হালকা করেই ভেজে রাখছে। আর কলিজাগুলো ভাজেনি, ওটা এমনিই ছিল, ওইগুলো দিয়ে দিলাম। এবং সাথে আমি আলুটাও দিয়ে দেব।
যেন একসাথে দুইটাই হয়ে যায়, কারণ মাংসটা যেহেতু ভাজা আছে বেশি একটা সময় লাগবে না। এই যে দেখো আলুটাও খুব সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ভেজে রাখছে আমার আম্মু। তো এই যে অল্প একটু পানি দিয়ে আমি কিন্তু এইটা ঢেকে একটু কষিয়ে নেব, যেন সব মশলাগুলোর সাথে চিকেন এবং আলু ভালোভাবে মিশে যায়। তো আপুরা, আবারও বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তোমরা আমার অনেক ভালোবাসার আপু ভাইয়ারা। তোমাদের সাথে আমি যত ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য একটু ভিডিও নিয়ে আসতে চাই এবং আসি, যেন তোমাদের সাথে একটু গল্প করা যায়। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস যেন আমি দেখতে পাই, সেজন্য যতটাই কষ্ট হোক তারপরও আমি চেষ্টা করি যেন তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি সারাদিনের কি করলাম, কি রান্না বাড়া করলাম। এই যে দেখো আমি কিন্তু আস্তে আস্তে চিকেনটা কষিয়ে নিচ্ছি। এখানে মুরগির পাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ আমি কিন্তু চিকেনটা তেমন একটা খাই না, বাচ্চারাই খায়। মুরগির পা, এগুলো ঘিলা কলিজা, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। আমার আম্মুও দেখা যায় ওইগুলোই খায়। তো তোমরা কম বেশি সবাই ভালো রান্না করতে পারো। আমি একটু চেষ্টা করেছি যেভাবে আমি রান্না করি তোমাদের সাথে শেয়ার করার। তো এই যে বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তার জন্য আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম, যেন তরকারির টেস্টটা বজায় থাকে। আমি কিন্তু সব তরকারিতেই চেষ্টা করি গরম পানি দেওয়ার। গরম পানিটা দিলে নাকি ভালো হয়, সব আপুরাই বলে। তো আমিও ওদের কাছ থেকে শুনে এবং দেখে শিখেছি এবং দেখেছিও যে আসলেই গরম পানি দিলে তরকারির টেস্টটা বজায় থাকে। তো এই যে বন্ধুরা, আজকে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এভাবে রান্না করে তোমরা দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়, খুবই মজা লাগে। আমার বাচ্চারা এবং আমার ভাই সবাই পছন্দ করেছে। তো তোমরা কে কিভাবে রান্না করো আমার সাথে শেয়ার করো বন্ধুরা। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম, ভালো থেকো, শুভ সন্ধ্যা।